Pleased to be here. Really humbled and pleased to be here and talk with you. I'll take this as an opportunity to meet with this new team যারা পড়তে শুরু করেছেন অথবা শেষের ব্যাচের দিকে আছেন সবার সাথে যোগাযোগ হয় না কিছু লোকের সাথে হয়তো পরিচয় আছে আইদার লিঙ্কডইনে অথবা ফেসবুক কিছুদিন আগে ডিসকন্টিনিউ করেছি লাস্ট মাসে সো ফেসবুকে পাওয়া যাবে না আমাকে বাট লিঙ্কডইনে আমি আছি সো পিপল হু আর ইউজিং লিঙ্কডইন প্রবাবলি উইল ফাইন্ড মি অনেকের সাথে কানেকশন আছে সো আই উইল টেক দিস অ্যাজ অপরচুনিটি টু meet and connect with you beside talking about my story. So before I start, আমাকে একটু বলবেন যে is there anybody who have started any kind of entrepreneurship? নিজে কোনো ছোটখাটো কিছু শুরু করেছেন বা জড়িত আছেন এরকম কেউ কি আছেন হাত উঁচু করবেন ভেরি গুড একজন so one only is there anybody who is planning to do something you have ideas মাথায় সবসময় কিলবিল করে বাট ইউ আর নট গেটিং দ্য রাইট মোমেন্ট টু স্টার্ট ওকে গ্রেট দেয়ার ইজ 5 সি ও দেয়ার ইজ 2 1 2 3 4 5 6 7 8 9 ভেরি গুড আর কে কে আছেন শেষ করেই চাকরিতে জয়েন করবেন বলে প্ল্যান করছেন তাহলে বাকিরা কি করবেন সব হাত তো উঠে না এখনো যাদের হাত নিচে ছিল তারা কি করবেন বলবেন একটু টিউশনি করাবেন নাকি ইউ হ্যাভ নট প্ল্যান্ড এনিথিং যে কোন দিকে যাব জানি না এখন সো উই হ্যাভ পিপল হু আর অলওয়েজ এইমলেস সো আমরা ওই ক্যাটাগরিতে পড়ি নাকি এখনো জানি না দেখা যাক কি হয় আমার ছেলের মতো আমার ছেলে ওইরকম যেটা হবে একটা কিছু ফাইন সো যারা আইডিয়া নিয়ে কাজ করছেন বা যাদের আইডিয়া আছে ওয়াই ইউ হ্যাভ নট স্টার্টেড কেউ একজন বলবেন যে কিছু শুরু করেন নাই কেন যাদের মাথায় আইডিয়া আছে অনেক আইডিয়া সবসময় ঘুরে রাতে ঘুমাতে পারেন না তারা শুরু করছেন না কেন কেউ কিছু বলবেন কিভাবে শুরু করব আসলে এইটাই ভালো বোঝা যাচ্ছে না ওকে ভেরি গুড আর কেউ কিছু বলবেন যেটা হয় প্ল্যান যেমন আছে আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের কাছে মনে হয় যে এটা শুরু করার পরে আমরা যেটা কন্টিনিউ করতে চাই মিন বিবিএ প্রোগ্রাম এটা হয়তো অত সুন্দরভাবে প্রোগ্রামটা কন্টিনিউ করা টাফ হবে ওকে এরকমটা মনে হয় মানে দুইটা একসাথে কন্টিনিউ করা টাফ so you are thinking of risk of your existing education okay good so আমার একটা অবজেক্টিভ ডিসাইড obviously I am very thankful to be here second হচ্ছে যে I want to connect with you people here আর third objective হচ্ছে যে after this probably 1 hour অতক্ষণ টানবো না আমি probably 1 hour I would really love to create this urge to start something so that is also my objective because I am an entrepreneur I want people to be entrepreneur I want students like you or jara early in your education or planning for your career should at least give a shot for entrepreneurship. So that is also one of my objective to create that interest. The way I have planned my session is I will give you 2 example of my creation. আমি দুইটা বিজনেস তৈরি করেছি which used to be very innovative. প্রথমটা was still art has been taught in Oxford University as a case study at their marketing classes. আর সেকেন্ডটা যেটা নিয়ে কথা বলবো সেটা is already got several awards including BBC has covered our story BBC World News তো আমি এই দুইটা স্টোরি দিয়ে শুরু করব but I will ask you to connect the innovations around these business models so people who are thinking about ideas thinking about need of the people can connect people who are not even thinking don't have a purpose might have their purpose from here so দুইটা বিজনেস আমি শুরু করেছিলাম আমার ক্যারিয়ার লাইফে দুইটা বিজনেসের এক্সাম্পল দিব আর কিছু স্টোরি শেয়ার করব এখন so nothing serious very casual talk ask me anything whenever you feel like you want to ask a question raise your hand ask question no problem okay is that okay
ওই সময় হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো অন ক্যাম্পাস রিক্রুটমেন্ট করতো আর কি। আমি জানি না এখন করে কিনা। ডু দে কাম অ্যান্ড রিক্রুট ফ্রম হিয়ার? হ্যাঁ, 2003-তে ওরা আমাদের এখান থেকে প্রথম ইন্টার্ন নিয়েছিল ক্যাম্পাস থেকে। তো আমার কোনো টার্গেট ছিল না, মানে এরকম ভালো স্টুডেন্টও ছিলাম না। আই ওয়াজ অলওয়েজ লাইক 3.5 এর নিচে। আর ওরা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি টিচাররা হচ্ছে 6 জন স্টুডেন্টদের দিয়েছিল আর কি। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো থেকে 6 জন স্টুডেন্টের তালিকা দিয়েছিল যে এই 6 জনের ভিতর থেকে, তো 6 জনের ভিতরে আমি থেকে গিয়েছিলাম কিভাবে আমি জানি না। আমি জানতাম যে আমার গিয়েছে আর কি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো। পরে ওদের সাথে ইন্টারভিউ দিয়ে ওরা আমাকে সিলেক্ট করলো ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে। আপনার কুষ্টিয়াতে কাজ পেলাম। ওখানে হচ্ছে গিয়ে আপনার ওদের প্রসেসিং প্ল্যান্ট কুষ্টিয়াতে, GLTP নাম। When I got this opportunity, I became a hero. এই ভার্সিটির ভিতর থেকে চান্স পাইছে 3 জন, তার ভিতরে একজন, তো বুঝতেই পারছেন যে মানে I was like really flying high. তো ওখানে যে ভাইয়ের আন্ডারে ইন্টার্নশিপ করতাম উনিও খুলনা ইউনিভার্সিটির পুরানো ব্যাচ ছিল আর কি, 1992 বা 3 ব্যাচ। তো উনার একটা জিপ ছিল, সেই জিপ নিয়ে একদিন আমরা খুলনা ইউনিভার্সিটিতে বেড়াতে আসলাম। আই ওয়াজ উইদিন স্টিল ইন্টার্নশিপ ছিল আমাদের ইয়ের ভিতরে, মানে লাস্ট সেমিস্টার ওয়াজ দ্য ইন্টার্নশিপ 2003-তে। সো 8টা সেমিস্টারে 7টা সেমিস্টার কমপ্লিট করার পরে ইউ গো ফর ইন্টার্নশিপ, দেন ইউ গেট সার্টিফিকেট। সো ইউ আর স্টিল পার্ট অফ দ্য ইউনিভার্সিটি, রাইট? অ্যান্ড দেন ইউ কাম উইথ দ্য SUV in the university. So you can imagine the pride, the feeling. It was very high. I was really impressed with myself, with the opportunity I got. Everything was nice and beautiful. In 2005, which I didn't have any idea of, NGO সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি যখন বিবিএতে পড়তাম আমার অ্যাম্বিশনে ছিল I would be a high flyer executive. I'll get a job in a multinational, which I got. And I will, মানে একটা ল্যাপটপ পেতে হবে, 30,000 টাকার উপরে স্যালারি থাকতে হবে, একটা গাড়ি পেতে হবে। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া অল অ্যাবাউট বিবিএ পড়ার উদ্দেশ্য। সেখান থেকে I shifted to NGO just for that question, whether I'm doing the right thing. And I'm very fortunate to get that question in my mind during that time. So 2005-এ আমি কেয়ারে জয়েন করলাম। আমার কেয়ার সম্পর্কে বা এনজিও সম্পর্কে ধারণা ছিল যে দে অনলি ডু মাইক্রো ফাইন্যান্স। এনজিও মানেই হচ্ছে কি তারা মাইক্রো ফাইন্যান্সের কাজ করে, দরিদ্র লোককে ছোট ছোট ঋণ দেয়। দ্যাট ওয়াজ মাই হোল আইডিয়া। বাট দ্য ইনভাইটেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন, অত ডিটেইলে যাব না, বাট স্টোরিটা এরকম ছিল যখন ওরা অ্যাপ্লিকেশনটা করেছিলাম সেটা ছিল ওরা দে আর লুকিং ফর এ বিজনেস পারসন টু ডেভেলপ এ বিজনেস কেস ফর কেয়ার ইন বাংলাদেশ। তো আমি অ্যাপ্লাই করলাম, দেখি বিজনেস পারসন চায় কেন তারা। কয়েকজনের সাথে কথা বললাম, বললো কেয়ার তো কখনোই বিজনেসের লোক নাই। সো আই ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু জয়েন ফ্রম বিজনেস অ্যাট কেয়ার ইন নাটোর। তো আমি এই ছবিগুলো দিয়েছি বিকজ আই ওয়াজ ওই যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে ওই যে সুসে যে বিজনেসের সাথে আমরা এখন কেন কাজ করি, বিজনেসের লোকজন আমরা কেন নিচ্ছি, এরকম। সো দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং সিনারিও। বাট যে স্টোরিটা এখানে শেষ করবো সেটা হচ্ছে যে ওই সময় একটা মডেল ডেভেলপ করেছিলাম আমরা, যে মানুষ, আমরা যে প্রপার্টি নিয়ে কাজ করি যারা বা এনজিও প্রপার্টি নিয়ে কাজ করে, তখন তারা মার্কেট সিস্টেমকে চিন্তা না করেই প্রপার্টি নিয়ে কাজ করে। মানে আমি মনে করেন সেলাই প্রশিক্ষণ দিতে চাই, শুনেছেন না এনজিওরা সেলাই প্রশিক্ষণ দেয়? একটা গ্রামে আমি 50 জনকে সেলাই প্রশিক্ষণ দিলাম ফর এক্সাম্পল, হোয়াট মাইট হ্যাপেন? 50 জন কার কাছে সেল করবে? আমরা মার্কেট সিস্টেমের কথা চিন্তা করছি না, আমরা চিন্তা করছি ওকে তো ট্রেনিং দিলাম, একটা প্রশিক্ষণ দিলাম, কিন্তু ওর যদি মার্কেটই না থাকে তাহলে কার কাছে সেল করবে? সিম্পল একটা কোশ্চেন, তাই না? যে আমি কেন একটা ভিলেজে 50 জনকে দিব, আমি 2 জনকে ট্রেনিং দিই যাতে করে ওই ভিলেজটাকে ও কভার করতে পারে, ওই ভিলেজটাকে যে সেলাই গার্মেন্টসের যে জিনিসপত্র দরকার সে ওখান থেকে কিনবে। ফ্যান্টাস্টিক, তাই না? তা না করে আমরা এনজিও থেকে এই কাজগুলো করতাম, মনে করেন অনেক লোককে একসাথে করে ট্রেনিং দিয়ে ফেললাম। কিন্তু আলটিমেটলি যেটা হতো যে ওই ট্রেনিং দেওয়ার পরে সবাই সার্ভাইভ করতো না, আবার অনেকেই আগের জায়গায় ফিরে যেত। দ্যাট ওয়াজ দ্য প্রবলেম।
তো ওইরকম কিছু প্রবলেম নিয়ে কাজ করে উই ক্রিয়েটেড এ মডেল যেটার নাম রুরাল সেলস প্রোগ্রাম। রুরাল সেলস প্রোগ্রামটা কাজ করতো রুরাল সেলস প্রোগ্রামটা কাজ করতে হচ্ছে কি গ্রামের দরিদ্র মহিলাকে আমরা আইডেন্টিফাই করতাম, করে তাকে সেলসের ট্রেনিং দিতাম। সেলসের ট্রেনিং দিয়ে ওকে লিঙ্ক করে দিলাম হচ্ছে কি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর সাথে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর প্রবলেম ছিল যে তারা গ্রামে রিচ করতে পারত না। এক্সিস্টিং লজিস্টিক সিস্টেম বা এক্সিস্টিং ট্রান্সপোর্টেশন সিস্টেমের মাধ্যমে সে একটা ডিসটেন্সের পরে যেতে পারত না। সো ওই জায়গাটা কভার করার জন্য আমরা রুরাল পুয়ার ওম্যানকে তৈরি করলাম, যাতে করে কোম্পানি মনে করেন ইউনিলিভার ফর এক্সাম্পল, তার গাড়ি একটা ডিসটেন্স পর্যন্ত যায়, ভিলেজের উপজেলা লেভেল পর্যন্ত ফর এক্সাম্পল যায়, তারপরে তার গাড়ি যেতে পারে না বিকজ ট্রান্সপোর্টেশন সিস্টেম ভালো না, অথবা ওখানে এনাফ মার্কেট নাই, যে কারণেই হোক সে যেহেতু যায় না, ওই জায়গাটা আনকাভার্ড। আমি যদি ওখানে নতুন এজেন্ট তৈরি করি যে হচ্ছে তার প্রোডাক্টটা সেল করবে, দ্যাট মাইট বি বেনিফিশিয়াল ফর মাল্টিন্যাশনাল কোম্পানিজ এন্ড অলসো লোকাল কোম্পানিজ যারা ফুড বিজনেস করে, ভালো প্রোডাক্ট সেল করে তাদের জন্য। গ্লোবালি ওই সময় লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন ওয়াজ এ হিউজ টপিক 2006 থেকে 2011 পর্যন্ত। লাস্ট মাইল ডিস্ট্রিবিউশন 2004 এ একটা বই লিখলো, আমি একটু পরে বলবো, বাট so it was about the door to door distribution and sales. তো মডেলটা এরকম ছিল, আমরা বিভিন্ন কোম্পানির সাথে কানেক্ট করলাম, ইউনিলিভার, বাটা, স্কয়ার, যারা যারা এখানকার বাংলাদেশি কোম্পানি। আমরা উপজেলা লেভেলে একটা হাব তৈরি করলাম, এটা একটা লোকাল বিজনেস পিপল, তাকে আমরা আইডেন্টিফাই করলাম যে সে প্রোডাক্টটা রিসিভ করবে ওই কোম্পানির কাছে। নেওয়ার পরে একটা সাইকেল ম্যান তৈরি করলাম, যে সাইকেল ম্যান হচ্ছে এই প্রোডাক্টটা সাইকেলে করে নিয়ে ওই মহিলার বাড়িতে দিয়ে আসবে। বাড়িতে দিয়ে আসলে ওই মহিলা তখন তার আশেপাশের নেইবারহুডে এটা সেল করে। সো নেইবারহুডে সেল করে যে ইনকামটা সেটা মহিলা পাবে, আর সাইকেল ম্যান একটা বেতনভুক্ত কর্মচারী হবে, আর এই হাব হচ্ছে কি ডিস্ট্রিবিউটরের মার্জিনটা পাবে। সো এটা একটা নতুন বিজনেস অপরচুনিটি তৈরি করলো। সে বিজনেসম্যান ছিল, তার বিজনেসটাকে বড় করতে সুবিধা তৈরি করলো, নতুন এমপ্লয়মেন্ট তৈরি করলো, এটাও নতুন এমপ্লয়মেন্ট তৈরি করলো। তো এই মডেলটা আমি 2005 এ যখন আমি কেয়ারে জয়েন করলাম, তখন এই মডেলটা এক্সপেরিমেন্ট করা শুরু করলাম, তার সাথে হচ্ছে কি অন্যান্য অনেকগুলো প্রজেক্ট নিয়ে কাজ করলাম। এই মডেলটা বিকেম ভেরি ফেমাস 2007-8 এর দিকে। উই হ্যাড অ্যারাউন্ড 2000 লেডিজ ওয়ার্কিং, যারা হচ্ছে ডোর টু ডোর সেল করছে, এবং উই ক্রিয়েটেড দিস মডেল। এর মানে একটু ইঞ্জিনিয়ারিং করেছিলাম, যেখানে হচ্ছে গিয়ে দিস ওম্যান ক্যান সেল মাল্টিপল প্রোডাক্টস। এর আগে যে মডেলগুলো ছিল সেই মডেলগুলো সবাই মিলে একটা প্রোডাক্ট সেল করবে, একটা মহিলা একটা প্রোডাক্ট সেল। আমরা তৈরি করলাম যে মাল্টিপল প্রোডাক্ট সেল করবো। তা ওর ইনকাম বেড়ে গেল। ওর ইনকাম হতো তখন হচ্ছে কি অ্যাভারেজে $35 মতো পার মান্থ। তো গ্রামে থেকে ওই সময় $35 মানে 2000-2500 টাকা একটা ডেস্টিটিউট ওম্যানের জন্য ইজ এ হিউজ ইনকাম। আর আমরা 2011 এ এই মডেলটাকেই ক্রিয়েট করলাম জিতা বলে, জিতা সোশ্যাল বিজনেস বাংলাদেশ লিমিটেড, যেটার সিইও আমি হলাম। ওইটাতে ড্যানন ইনভেস্ট করলো। ড্যানন ফ্রেঞ্চ একটা কোম্পানি, নাম শুনেছেন কেউ ড্যাননের? ড্যানন দই তৈরি করে, নাম শুনেন নাই? So Danone globally is a very famous company in terms of producing yogurt, but they have Evian, which is a famous water, expensive water, spring water বলে। তো Danone ইনভেস্ট করলো 2011 এ আমাদের এই বিজনেস মডেলটাতে, যেটা আমরা পরে এক্সপ্যান্ড করলাম। আর জিটার ইনকাম ছিল হচ্ছে আমরা কোম্পানি থেকে মার্জিন নিতাম। সো we are doing social activity, কিন্তু it was not free. So Jita used to earn money from the company because ওদের রুরাল ডিস্ট্রিবিউশনটা আমরা তৈরি করে দিলাম। সো একটু নাম্বার যদি বলি, 2015 এ আমি যখন ওটা সিইও, তখন আমরা সেল করেছিলাম $16 বিলিয়ন এক বছর থ্রু দিস সেল। $16 বিলিয়ন, যেটা ওয়ার্ল্ডের সবথেকে বেশি বিওপি সেল। 2015 এ আমাদের মহিলা ছিল এই নেটওয়ার্কে প্রায় 5,500, 5,500 women were employed. আর সার্ভিস পারসন যারা সাইকেলম্যান ছিল 300-র উপরে,
200-এর উপরে হাব ছিল। So it created huge impact on this whole chain. আমি একটু যদি ফাইন্যান্সিয়ালসটা দেখেন, so this was the financial 2015 এ আমরা প্রায় so this graph if you see income for levies was almost $3.7 million যেটা আমরা জেনারেট করি। Now how this is different from NGO, আমরা নরমালি NGO তে যখন কাজ করি তখন হচ্ছে কি একটা NGO তে আপনি যদি $3 million এর বেনিফিট দিতে চান, you need to spend $3 million. Now এই মডেলগুলোতে এর পরের মডেলটাও এরকমই হবে, দেখাবো। এখানে you don't need to spend $3 million to generate revenue for, because it's a business. It can generate more revenue over time, and you invest less, but you generate more income for people. So এই জন্য এটাকে social business বলছিলাম আমরা। So because of this financials, because of this number, we have got a lot of awards. So কোনটা বলবো? Oxford University, one of my favorite. 2009 থেকে 12 পর্যন্ত they have developed several case studies on Jita. Guardian এ আমাদের পাবলিকেশন এসেছিল, নিউ ইয়র্ক টাইমস এর পাবলিকেশন এসেছিল, I became World Economic Forum fellow, স্কল ফাউন্ডেশনে আমরা প্রেজেন্টেশন করতে গিয়েছিলাম about this. So there are a lot of famous activity that came, and yeah. Now I'll go to the second example of, do you have any question in terms of Jita? Go ahead. আমার কোশ্চেনটা হচ্ছে কি, যে এই মডেলটা যখন আপনি ডেভেলপ করলেন তখন কি এটাকে ব্যাকআপ করার জন্য কোনো একাডেমিক রিসার্চ কন্ডাক্ট করেছিলেন অ্যাপার্ট ফ্রম দ্যাট মডেল? একাডেমিক রিসার্চ হয়েছে, এটা কিন্তু মডেলটা ডেভেলপ করতে সময় না, ডেভেলপ হওয়ার পর একাডেমিক রিসার্চ। সো নর্মালি একাডেমিক যে কাজগুলো হয় সেগুলো, I believe we create theories and then people come and understand that theory. So that's the way we work. Conventional theories গুলোর বাইরে যে কাজ করার চেষ্টা করি, যেখানে হচ্ছে গিয়ে nobody has done anything. There is no example you can see. A lot of ideas is like this. Uber, theory ছিল না, they have created theory. কিভাবে we can connect? We can create transportation much easier and convenient for people. So they created this. Now there are a lot of studies around that, how that happened. So research বা হচ্ছে কি ওই একাডেমিক যেগুলো বললেন ওগুলো পরে হয়েছে। অক্সফোর্ড, আমি একটু পরেই বলবো অক্সফোর্ড কি করেছে ওখানে। আর হচ্ছে যে এইটি কি তাহলে কোনো ট্রায়াল বেসিস বা পাইলট প্রোগ্রামের মাধ্যমে রান করেছিলেন ফার্স্টে, নাকি শুরুতেই? হ্যাঁ, পাইলট ছিল। 2005 থেকে পাইলট করেছি, 2009 এ এটা রেজিস্টার করে সেপারেট করেছি। So there are a lot of work done underneath of this. Okay, এখন আরেকটা এক্সাম্পল দেব। 2015 এর এক্সাম্পল দিলাম জিতা। So that was famous and successful, but I shifted. I shifted from Jita and I started a new one called Apon. Apon well-being, যেটা হচ্ছে গিয়ে again for poor people, but also create business. So মডেলটা হচ্ছে গিয়ে যে কিভাবে পোরদেরকে হেল্প করা যায়, সাথে আমি কিভাবে বিজনেস করতে পারি। So it's not charity. আমি যেহেতু অনেকদিন কেয়ারে ছিলাম, I understand the problems of charity. I understand the problems of business as well. 2005 থেকে 2011 পর্যন্ত I created partnership with almost every multinational of Bangladesh, Grameenphone, Unilever, যেগুলো কোম্পানি আছে সবার সাথে আমার কোনো না কোনো পার্টনারশিপ ছিল। I used to know a lot of people who are doing CSR activities, lot of people who are doing business activities in this spectrum. ওইখান থেকে লার্নিং যেটা আসছিল যে যদি আমি এনজিওর কাজ করি তাহলে হচ্ছে কি এটা cannot give enough impact, আর যদি বিজনেস করি তাহলে sometimes we don't understand the people's what they need. আমরা শুধু বিজনেসটাকে প্রফিট মাথায় রেখে অনেক সময় খারাপ কাজ করে ফেলি, আর এনজিও অনেক কিছু করার চেষ্টা করে কিন্তু অনেক ইনএফিশিয়েন্টলি করে, অনেক টাকা খরচ হয়। সো উই নিড সামথিং ইন বিটুইন, যেখানে হচ্ছে কি আমার বিজনেসের এফিসিয়েন্সি থাকবে কিন্তু প্রফিট অত মোটিভ থাকবে না,
আবার সোশ্যালে ইমোশনটা থাকে ভালো কিছু এই দুইটাকে মিলে সোশ্যাল বিজনেসের আইডিয়াটা আসছে প্রফেসর ইমরুল যেটা বলছে এটা তো জানেন আপনারা না সোশ্যাল বিজনেসের কথা তো শুনেছেন এখন কি কোনো কিছু পড়ানো হয় সোশ্যাল বিজনেস নিয়ে কোনো সাবজেক্ট কোনো কিছু আছে এখন না ইনক্লুসিভ বিজনেস হ্যাঁ ইনক্লুসিভ বিজনেস টার্মটা শুনেছেন কেউ নো সো ইনক্লুসিভ বিজনেস is again যেটা বললাম এটাই ইনক্লুসিভ বিজনেস সো in your distribution or supply chain you involve poor কোনো poor people as your producer as your consumer or as your employee যদি engage থাকে তাকে আমরা বলি ইনক্লুসিভ বিজনেস or social business যেখানে আপনি শুধু বিজনেস করছেন probably you are employing some people who are poor probably you are selling to some people who are poor probably you are procuring your raw material from somebody who is poor তাহলে এটাকে ইনক্লুসিভ বিজনেস বলে সো এটা আরেকটা ইনক্লুসিভ বিজনেস এটার কাজ হচ্ছে গিয়ে যে আমরা ফ্যাক্টরির ভিতরে কাজ করি বাংলাদেশে তো অনেক আরএমজি ফ্যাক্টরি আছে জানেন তো হ্যাঁ কি জানেন বলেন তো আরএমজি সম্পর্কে বাংলাদেশে আরএমজির একটা ভাই আসছিল এখানে তাই না কে কে ছিলেন ওই সময় আমাদের সবথেকে বড় এক্সপোর্টার হচ্ছে কি রেডিমেড গার্মেন্টস তাই না আমরা ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট প্রোডিউসার অফ রেডিমেড গার্মেন্টস এটা জানেন আমরা চায়নার পরে সেকেন্ড থার্ডে কি আছে জানেন ভিয়েতনাম ফোর্থে আছে ইন্ডিয়া তো ভিয়েতনাম খুব কুইকলি ক্যাচ আপ করছে আমাদেরকে আমরা এখনো সেকেন্ড লার্জেস্ট আছি লাস্ট কোয়ার্টারে আমরা একটু কাছাকাছি চলে আসছি ভিয়েতনামের কাছে they are progressing 9% per year we are progressing 6% per year তো ওরা হয়তো আমাদেরকে ধরে ফেলবে এবং সুপারসিড করবে there are some challenges আমরা আমাদের এই সেক্টরে 4.3 মিলিয়ন ওয়ার্কার কাজ করে আপনারা যদি ঢাকার দিকে ঢুকেন দেখবেন না যে যখন ছুটি হয় রাস্তার পাশ দিয়ে হ্যাঁ কারা they are coming from village working for this industry so this is a huge sector for Bangladesh যেখানে হচ্ছে আমাদের ইকোনমি ডিপেন্ড করে আমাদের ইকোনমি এটার উপর ডিপেন্ড করে বাট দ্য প্রবলেম ইজ ইন্টারেস্টিংলি এই সেক্টরে ওয়ার্কাররা বেতন পায় কত জানেন হ্যাঁ ৮,০০০ টাকা ৮,০০০ টাকা দিয়ে কি হয় ৮,০০০ টাকা is very low in terms of if you consider housing কারণ তারা গ্রাম থেকে এসে থাকে তাই না হাউজিং তারপর হচ্ছে তার ফুড তার বাচ্চার এডুকেশন তার হেলথ সবকিছু ৮,০০০ টাকার উপরে তার করতে হয় এত বড় একটা ইন্ডাস্ট্রি এত পুয়ার ইনকাম বাট স্টিল আমরা গত 20 বছর এটা নিয়ে বড় হয়েছি কি কারণে বড় হয়েছি কারণ আমাদের সাপ্লাই ওয়াজ ভেরি হাই there was a lot of unemployed people যারা হচ্ছে কি ইন্ডাস্ট্রিতে কাজ করেছে বিকজ দে ডিডন্ট হ্যাভ এনি আদার অপরচুনিটি এখন যেহেতু ইকোনমি প্রোগ্রেস করছে আমাদের এই ফ্লোটা কমে আসছে so we are not getting more people to join this sector টেকনোলজি আমাদের ইকোনমিক গ্রোথ গত আমাদের ইকোনমি সম্পর্কে তো জানেন আপনারা তাই না আমাদের বাংলাদেশে পভার্টি রেট এখন কত পার্সেন্ট লোক পভার্টির নিচে বাস করে জানেন 25 যেটা আপনার 2012 এও ছিল হচ্ছে কি মোর দ্যান 40% এবং আমাদের আপনার ইউএন এর প্রজেকশন অনুযায়ী এটা কমে যাবে 12% উইদিন 2021-22 আমাদের প্রপার্টি কমছে যেহেতু প্রপার্টি কমছে এখানে ফ্লোটা কমে গেছে আমাদের নতুন এইরকম কম চিপ লেভেলে ওয়ার্ক পাওয়ার ফ্লোটা কমে গেছে এটা গেল একটা সাইড আরেকটা সাইড হচ্ছে আমরা যে এক্সপোর্ট করি এত গার্মেন্টস এক্সপোর্ট করি সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার এর মেইন কারণ কি এত লোক আমার কাছে আসে কেন প্রোডিউস করতে এক্স্যাক্টলি কারণ চিপ লেভেল আমরা চায়না থেকে চিপার চায়না ইজ মোর এক্সপেন্সিভ দ্যান আস তো একদিকে হচ্ছে আমার এই লোকগুলোর সাপ্লাই কমে যাচ্ছে আর একদিকে হচ্ছে দিস ইজ দ্য মেইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ অফ দিস এখন যদি আমার বেশি বেতন দিয়ে লোক নেওয়া লাগে তাহলে আমার এক্সপোর্ট কমে যাবে
বাইরে আমার কাছে আসবে না, সে ভিয়েতনামে যাবে অথবা ইন্ডিয়াতে যাবে বা অথবা আফ্রিকাতে, এখন শিফট করছে আফ্রিকা। এই যে একটা ক্রিটিক্যাল জায়গাতে আমরা ওই কেম আপ উইথ মডেল, যেখানে আরো কিছু ইস্যু আছে, আমি অত ডিটেইলে যাচ্ছি না, বাট 2013 এ লাস্ট স্যালারি রিভাইজ করা হয়েছিল, তখন ওদের বেতন ছিল $56। 2019 এ লাস্ট 2013 এর পরে 19 এ লাস্ট রিভাইজ করা হয়েছে, 19 এ এটা $100 করা হয়েছে, তার আগে কিন্তু $56 ছিল, $56। সো ইফ ইউ ইমাজিন যে 13 এর পরে 15 14 15 16 প্রত্যেক বছরে কিন্তু ইনফ্লেশন, এন্ড ইনফ্লেশনে 5-6% যদি ধরেন, তার বেতন কিন্তু আসলে কমছে, এই সময় কোনো রিভাইজ হয়নি। সো দিস ইজ এ কমপ্লিকেটেড ওয়ান। এখন এই জায়গাতে আমরা উই কেম আপ উইথ আ মডেল যেখানে ওর এই যদি বেতন নাও বাড়ানো হয়, ওর ইনকামটা আমরা কিভাবে বাড়াবো। সো উই কেম আপ উইথ আ সলিউশন যে ওকে, ওর বেতন যদি না বাড়ানো হয় তাহলে কিভাবে আমরা ইনকাম বাড়াতে পারি। সো আপন কেম আপ উইথ এ মডেল হোয়ার উই ওপেন শপ, দোকান ইনসাইড ফ্যাক্টরিজ। এরকম একটা দোকান, সুলভ মূল্যের দোকান লেখা, গ্রোসারি স্টোর ইনসাইড ফ্যাক্টরি। ফ্যাক্টরির ভিতরে আমাদের একটা গ্রোসারি স্টোর থাকে, যে স্টোর থেকে ওরা কেনাকাটা করতে পারে। কয়েকটা বড় বড় বেনিফিট আছে। একটা হচ্ছে যে সে বাজার দামের থেকে 10% কম দামে কিনতে পারে সব পণ্য। তোমার কারণ চাল বাইরের দাম হচ্ছে কি 50 টাকা, সে 45 টাকায় কিনতে পারে। আটা, ময়দা, সুজি যা যা লাগে, we have around 2000 SKUs, different kind of variety of goods, যেগুলো হচ্ছে তারা বাজার দামের থেকে 10% কম দামে কিনবে। তাহলে কি হলো, তার রিয়েল ইনকামটা একটু বাড়লো, তাই না? সে যদি 2000 টাকার কেনাকাটা করে 200 টাকা সে সেভ করবে। সেকেন্ড আমরা যেটা দিই সেটা হচ্ছে 3 মাস পর পর যদি সে কেনাকাটা করে, চতুর্থ মাস থেকে she will get a free health insurance, and this free health insurance covers all her health needs. আমি ডাক্তারের কাছে যেতে চাই, প্রেসক্রিপশন, ডায়াগনোসিস, এগুলো সব ফ্রি। 2000 টাকা করে যদি 3 মাস কেনাকাটা করে, তাহলে চতুর্থ মাস থেকে সে এটা ফ্রি পাবে। তাহলে আমরা কি করছি, আমরা তার হেলথের কস্টটা জিরো করে ফেলছি। সো হেলথ কস্ট জিরো করলাম, তার ইনকামটা বাড়ায় দিলাম, রিয়েল ইনকামটা। এটা করে আমরা তার বেতন 1 মাসের সমপরিমাণ বাড়ায় ফেলতে পারি 1 বছর। সো 12 মাসের বেতনের জায়গায় সে 13 মাসের বেতন পাবে। তাহলে তার ইনফ্লেশনটা অ্যাডজাস্টেড হয়ে গেল না? হ্যাঁ? So that was the solution he came up with in 2015, and I left Jeddah to experiment this. 16 এ আমি এটা এক্সপেরিমেন্ট করলাম যে আসলে এটা সম্ভব কিনা। আইডিয়াটা ছিল মাথায়, আইডিয়াটা নিয়ে কাজ শুরু করলাম। 16 কাজ করলাম, 17 কাজ করলাম। I remember to meet with more than 30 factory owners to introduce this. কেউ করলো না। So আমার আইডিয়া 2 বছর অনেক কষ্ট করেও কিছু করতে পারবো। 17 এর শেষের দিকে যে we came up, we got one factory owner who got short interest, যে আচ্ছা ঠিক আছে করে দেখেন কিরকম। And then we could do this, and now we are thriving. We have a huge business that is happening. Now আমরা কিভাবে এটা করলাম? আমি বলছি না আমি চ্যারিটি করছি, আমি এনজিও না, আমি বিজনেস, I'm doing business here. But I'm doing social business. I'm doing good. I'm earning money. Normally 7-Eleven বা অন্য সুপার, ভাইয়া অন্য কোনো ইন্ডাস্ট্রি রাজি হচ্ছিল না, তারপর 2 বছর পরে একটা ইন্ডাস্ট্রি রাজি হলো। তো আলাদা কিছু কি অ্যাপ্রোচ ছিল ওখানে 2 বছরের এক্সপেরিয়েন্স থেকে? একটা রেগুলার অ্যাপ্রোচ? হ্যাঁ, তা তো ছিল। মানে প্রথম দিকে I was not very confident. Yeah. So when I was talking with them, probably some of the questions I couldn't answer. 30টা মিটিং করার পরে I was more confident in terms of saying যে কি চাচ্ছি আমি, হ্যাঁ। So ওনারা তো আসলে চায় যে your confidence is very important for them, because they are not going to micromanage you. They are going to depend on you in terms of how you can deliver, what value you can create for them. So if you are not confident in terms of creating how much value you can create, they are not going to give you that opportunity, right? So obviously during that time I could gain only one thing, which is learning how to pitch to convince them.
সেটা জেনেছিলাম অবশ্যই। থ্যাংক ইউ So how we do this? Normally একটা সুপার স্টোরে কি ধরনের খরচ থাকে? একটা দোকানদার কি খরচ? আর কি? ইউটিলিটি, রেন্ট, ইউটিলিটি, আর কি খরচ থাকে? People, হ্যাঁ? আর প্রোডাক্ট কেনার খরচ আছে। সো ইনভেস্টমেন্ট লাগে ইনভেন্টরির জন্য, আর অ্যাডভার্টাইজমেন্ট মার্কেটিং থাকতে পারে, সিকিউরিটি থাকতে পারে, আর ওকে, you cover more or less everything. So what we have done, আমরা ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বলছি ফ্যাক্টরিকে দিতে। যেহেতু তোমার ফ্যাক্টরি ওয়ার্কাররা বেনিফিট পাবে, why don't you pay for this? I'm opening a shop যেখানে এই ওয়ার্কার এই বেনিফিটটা পাবে, কিন্তু কারা পাবে এটা? তোমার ফ্যাক্টরি। So why don't you pay for the initial investment of the shop? শপটা তুমি আমাকে সাজায় দিবে। So we reduced that initial investment. তারপরে আমরা বললাম যে আমি তোমাকে কোনো রেন্টাল বা ইউটিলিটি দিতে পারবো না। So আমি কোনো তোমাকে মান্থলি কোনো ফি পে করব না। যেহেতু তোমার ওয়ার্কাররা বেনিফিট পাচ্ছে, তুমি ওয়ার্কারের জন্য এই সুবিধাটা তৈরি করো। তখন আমার কি হলো, আমি মাসে মাসে যে খরচটা করতাম ভাড়া দেওয়ার জন্য, সেটা আমার করা লাগছে। তো আমি ওই টাকাটা সেভ করে আমি ওয়ার্কারকে এই বেনিফিটটা দিতে পারছি। হ্যাঁ, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমার জিরো, আমার অপারেটিং কস্ট লোয়ার দ্যান স্বপ্ন আর এগোরা। স্বপ্ন এগোরা একটা এখানে আছে না, স্বপ্ন খুলনাতে উঠে গেছে, বন্ধ হয়ে গেছে। তো স্বপ্ন এগোরা ওরা হচ্ছে কি অপারেটিং কস্ট হাই থাকার কারণে ওরা অনেক সময় সার্ভাইভ করতে পারে না, এই যে বন্ধ করে দিচ্ছে। কারণ হচ্ছে আমাদের হিস্টোরিক্যালি বাংলাদেশে কোনো সুপার স্টোর, বাংলাদেশে সবচেয়ে বড় ছিল এগোরা, এখন সবথেকে বড় হচ্ছে স্বপ্ন, কোনো সুপার স্টোর কিন্তু প্রফিট করতে পারে না। জানেন এটা? কোনো সুপার স্টোর এখনো প্রফিটেবল মুভ দেখে নাই, ওরা এখনো লস আছে। কারণ কি? কারণ হচ্ছে এক নাম্বার, আমাদের এখানে চুরি হয় অনেক বেশি, শপলিফটিং। আমাদের বাংলাদেশে রেন্টাল অনেক হাই, হ্যাঁ, ড্যামেজ ওয়েস্টে তোরা কন্ট্রোল করতে পারে। তো ওই জায়গায় গেলে অনেক সময় লাগবে। I became expert on retail now, but আইডিয়ালি আমরা যেটা করছি যে ওই রেন্টাল এবং ইয়েটার খরচ কমায় আমরা হচ্ছে সেই টাকাটা ওয়ার্কারকে দিই। দেখেন তাইলে আমরা কি করলাম, একটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রির যারা স্টেক হোল্ডার বা ফ্যাক্টরি মালিক যারা, তাকে আমি একটা বেনিফিট দিচ্ছি, কারণ তার ওয়ার্কাররা এই বেনিফিটটা পাচ্ছে। তাহলে কি হবে, সে অন্য কম্পিটিটরের থেকে বলতে পারবে যে আমার ফ্যাক্টরিটা ভালো, সে তার বায়ারকে এটা বলতে পারবে। মনে করেন টমি হিলফিগার, সে এখান থেকে পারচেজ করে, সে বলতে পারবে যে দেখো আমার ওয়ার্কারদের জন্য আমি কত বেনিফিট দিচ্ছি। তাহলে ওখানে একটা উইন উইন ক্রিয়েট করলাম আমরা। ফ্যাক্টরি ওয়ার্কারদের জন্য আমরা যে বেনিফিটের কথা বললাম, যে সে ডিসকাউন্ট পাচ্ছে, সে আর কি বলছিলাম, হ্যাঁ, ঘুমাচ্ছে আপনারা, চা খাবেন, সবাই মিলে ওখানে চা খাবেন। তো এই দুইটা বেনিফিট দেওয়ার পরে আমার বেনিফিট যেটা আমরা আইডেন্টিফাই করছি, যে স্বপ্ন এগোরা থেকে উই ক্যান মেক বেটার মানি। কারণ আপনাদেরকে একেবারে চুপি চুপি বলছি, সেটা হচ্ছে যে একটা স্বপ্ন এগোরা এরা নর্মালি 24% মতো মার্জিন রাখে, 24% মার্জিন দেখে ফ্রম ডিফারেন্ট সাপ্লায়ার্স। ফর এক্সাম্পল ইউনিলিভার যদি তাকে প্রোডাক্ট দিয়ে যায়, সে 24% মার্জিন পায়। এর ভিতরে ওর 12 থেকে 13% খরচ হয়ে যায় পিপল এবং রেন্টাল। হ্যাঁ, 12 থেকে 13% পিপলের খরচ হয়, রেন্টাল 3%-এর মতো ড্যামেজ ওয়েস্টেজ থাকে। তাহলে কত হবে? 15। ওর আর 12% হচ্ছে খরচ হিউম্যান রিসোর্স, তাহলে ওর কিছুই থাকে লসে থাকে। আর আমার খরচ হচ্ছে 10% আমি ওয়ার্কারকে দিয়ে দিচ্ছি, তাহলে আমি যদি 24% পাই, আমার থাকলো কত? 14%। আমার হিউম্যান রিসোর্স কস্ট ইজ 3 টাইমস লেস দ্যান স্বপ্ন এগোরা, কারণ আমি বড় ভলিউম সেল করি উইথ ভেরি স্মল নাম্বার অফ পিপল। আমার 3% এর মতো খরচ যায়
পিপল, তাহলে কত খরচ হলো? না 10 আর 3 13%। আর আমার ড্যামেজ ওয়েস্টেজ গ্লোবাল র্যাঙ্কিং এ উই আর দ্য লোয়েস্ট, আমার 0.68% ড্যামেজ ওয়েস্টেজ। তার মানে আমি 10% প্রফিট রাখলাম, তাহলে কি আমি প্রফিটেবল না? Yes, definitely. But I am doing social thing. I am doing it for poor people. ঠিক আছে? So that's how we are different. That's how we made a new business model in terms of reaching poor people. এখন মজার ব্যাপার হচ্ছে আমি 30টা মিটিং করে একটা ফ্যাক্টরি পেয়েছিলাম, এখন আমার কাছে 30টা ফ্যাক্টরি লাইন দিয়ে বসে আছে, আমি কখন শুরু করব? এটা হচ্ছে আমাদের একটা স্টোরি, সরি ফর দিস। এই মেয়েটা হচ্ছে গাজীপুরে একটা জায়গাতে থাকে, ওর হাজবেন্ড নাই। There are a lot of divorce happens in this sector. ওরা quickly shift করে, they make a new family and everything. এই মেয়েটা ওর বাচ্চা নিয়ে একা থাকে। She has saved almost $423 last 2 years আমাদের মডেল। So almost 4 months salary, insurance এবং discount. So these are really interesting business case. You feel good about how you can actually innovate things to benefit poor people and also make money. I'm not making money yet. মানে আমার কোম্পানি এখনো ব্রেক ইভেনে রিচ করেনি। লাস্ট 2 ইয়ার্স এ আমরা 22k পিপলকে রিচ করেছি, 22,000 ওয়ার্কারকে আমরা সার্ভ করছি থ্রু আওয়ার 11 আউটলেটস। এখন আমাদের 13টা আউটলেট আছে, আরো 30টা ওপেন হবে এই বছরের শেষে। So we are going to be the largest retail network of Bangladesh very soon. 21 আমাদের আশা আছে we are going to be the largest retail in Bangladesh. আমি একটা পিচে 17 এ তখন মাত্র আমার 2টা শপ, 17 আমার শপ নাই, 18 শুরুতে একটা পিচ ইনভেস্টরের পিচে আমি বলছিলাম যে we want to be the Walmart of Bangladesh. And উনি বলছিল কয়টা দোকান তোমার? আমি বলছিল 2টা দোকান। তো উনি একটু হাসলো। পরে উনি ফান্ড করেছে আমাকে, বাট you need to have really high vision in terms of there is 4 million people. Why you cannot be the Walmart of Bangladesh? 4 million people আপনার কনজিউম হলে there is another $125 million of monthly market. $125 million of monthly market from this sector. And if you can capture 10-20% of it, you can be the largest retail. এটা আপনের বাচ্চা। তো এই আমাদের ইন্স্যুরেন্স থেকে এই মহিলাটা প্রথম প্রেগন্যান্সি হেলথ চেকআপ করে প্রেগন্যান্সি হওয়ার পরে এই বাচ্চাটা হয়। তো আমাদের যিনি হেলথ ডিভিশনটা দেখেন আমাদের অফিসে, উনি একদিন আমার রুমে এসে বলছে সাইদ ভাই আপনার একটা বাচ্চা হয়েছে। আমি বললাম আপনার বাচ্চা হয়েছে মানে? ও বলতে ভুলে গেছে, মানে আপনার কার্ড নিয়ে একটা বাচ্চা হয়েছে। আমি বললাম না আপনি খারাপ বলেন নাই, আমরা এটা বলতে পারি। We are also going very digital, so workers can give online orders. অনেক ধরনের সিস্টেম আছে, সব অনেক ডিটেইলে যাব না, যারা ইন্টারেস্টেড you can talk with me about the innovation. We have got again several awards from this, but এই স্টোরিটা আমি একটু বলি। আমি কিছু প্রাউড মুভমেন্ট শেয়ার করতে চাই। এই দুইটা স্টোরি আমার বলা শেষ। জিতের কথা বললাম, যেটা আমি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ছাড়ার পরে কেয়ারে জয়েন করেছিলাম, ডিফারেন্ট সেগমেন্ট, ডিফারেন্ট স্টোরি, মোটরসাইকেল চালানো শিখলাম, গ্রাম দেখলাম, এন্ড দেন স্টার্টেড জিতা। তারপরে জিতা শিফট করে আপন শুরু করি। তো আমি 2006 এ অ্যালকেমিস্ট বইটা পড়ছেন কেউ? কে কে পড়ছেন? যারা পড়েন না আজকে পড়ে ফেলুন প্লিজ। One of the requests. It will change your life. তো 2006 এ এই বইটা আমি পড়ার সৌভাগ্য হয়। 2009 এ আমি শিকাগো ইউনিভার্সিটিতে একটা স্পিচ দিতে গিয়েছিলাম। ওখানে they teach this in their entrepreneurship class. এই বইটা ম্যান্ডেটরি। So it will inspire you to create change for yourself.
এই লেখক Paulo become very close to my heart to give me inspiration after reading this in 2006. 2014 I got this award where there is a name called Paulo Coelho as a signatory. So it created me humble. I became part of World Economic Forum in 2014. So this is a lifetime membership. So every World Economic Forum meeting, I get invited to go there, free of cost. And I'll get this lifetime for me. আমি ফরচুন at the bottom of pyramid যেটা বলছিলাম জিতার মডেলটা যে মডেলের উপর শুরু করা 2004 এ সিকে প্রহ্লাদ মিশিগান ইউনিভার্সিটির একটা প্রফেসর উনি এই বইটা লিখেন এই বইটা ওয়াজ আ গাইডিং 2006 এই বইটা আমি প্রথম হাতে পাই তখন আমি অলরেডি কেয়ারে রুরাল সেলস প্রোগ্রামের এক্সপেরিমেন্টেশন শুরু করে দিয়েছি he was talking about যে there is 4 billion people live less than $1 a day so there is lot of poor people during that time 2004 and there is lot of business opportunity with that so he became very famous in terms of citing how people can do good and make money from it. So 2006 আমি যখন বইটা পাই it was lot of inspiration for me to design the rural sales program and JITA model. 2009 the next generation BOP this book came to me signed by Ted London with Sika Prahlad তখন মারা গেছে but it was a serial book of that book signed gifted to me and my name was mentioned at the back as a contributor for this. তো এই বইটা আমার কাছে আছে কোনো কোশ্চেন আছে হ্যাঁ বলেন প্লিজ আপনি আপনার সুলভ মূল্যের দোকানে বিজনেস মডেলের মধ্যে মেজর ব্রেক থ্রু হচ্ছে ফার্স্ট অফ অল আপনি হিউম্যান কস্ট মানে হিউম্যান ম্যানেজমেন্ট কস্ট কমিয়ে এনেছেন এবং আরেকটা বিষয় বলেছিলেন সেটা হচ্ছে ড্যামেজ কন্ট্রোলের ব্যাপার I would like to know what are the tools or techniques you employ to control your damage itself. আরেকটা আছে 3 নাম্বার যেটা সবচেয়ে বড় পয়েন্ট সেটা হচ্ছে আমাদের কোনো অপারেটিং ইউটিলিটি কস্ট অথবা রেন্টাল আমরা দেই না তো ওইটা সবচেয়ে বড় সেভিংস আর সেকেন্ড হচ্ছে কি ড্যামেজ কন্ট্রোলে যেটা প্রবলেম হয় যে অধিকাংশ সুপারস্টোর দে ম্যানেজ देयर ওন ওয়্যারহাউসে 2% কস্ট অ্যাড হয় ওয়্যারহাউসে ড্যামেজ বেড়ে যায় আমাদের কোনো ওয়্যারহাউস নাই সো উই কন্ট্রোল ডাইরেক্ট শপ টু শপ ডেলিভারি ফ্রম মর্গান ইউনিলিভার সরাসরি আমার শপে পৌঁছায় দেয় এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমরা লেস নাম্বার অফ এসকিউ ম্যানেজ করি একটা স্বপ্নের একটা সুপার স্টোরে ইউ উইল হ্যাভ অ্যাট লিস্ট 5000 এসকিউস আমরা ম্যানেজ করি 2500 এসকিউস আমরা লিমিটেড নাম্বার এসকিউ যেহেতু আমরা ডিসকাউন্ট দিচ্ছি উই ক্যান কনভিন্স পিপল অন হোয়াট দে উইল বাই নট নেসেসারি হোয়াট ইউ ওয়ান্ট টু বাই ফর এক্সাম্পল আপনি চান তিলের তেল আমি হয়তো আপনাকে ফ্রেশের তেল দিব যেহেতু আমি ডিসকাউন্ট দিচ্ছি ইউ উইল বাই দ্যাট দেয়ার ইজ নো কোয়ালিটি প্রবলেম সো আপনার ব্র্যান্ড প্রেফারেন্সের জায়গাতে ইউ উইল বিট স্যাক্রিফাইস প্রবাবলি সো দ্যাট হেল্পস আস টু ম্যানেজ লেস এসকিউ অ্যান্ড অলসো ম্যানেজ লেস ওয়েস্টেজ তো দুইটা এখানে টেকনিক ওয়েস্টেজের জন্য একটা হচ্ছে যে আমরা একটা ওয়্যারহাউস না করে আমরা সরাসরি নিই আর হচ্ছে লেস নাম্বার অফ এসকিউ 4 বছর পর পর হয় যে কোনো একটা কান্ট্রি এটার অ্যাওয়ার্ড জিতে যেটার পরে তারা অর্গানাইজ করে 2022 তে ওয়ার্ল্ড কাপ কারা করবে আর 2022 তে দুবাইতে ওয়ার্ল্ড এক্সপো হবে এটা প্রথম শুরু হয়েছিল আই গেস 1847 এ প্রথম ওয়ার্ল্ড এক্সপো শুরু হয় তো এশিয়াতে এর আগে কখনো হয়নি এটা আইদার ফ্রান্সে হয় বা জার্মানিতে হয় বা ইতালিতে হয় অথবা আমেরিকাতে হয় বা জাপানে হয়েছে তো এই আমাদের এশিয়ার এই অঞ্চলে এর আগে হয়নি মিনাতে তো দুবাই এবার পেয়েছে দুবাই পাওয়ার পরে 2016 এ দে সার্কুলেটেড ইয়ে আপনার কম্পিটিশন চ্যালেঞ্জ কম্পিটিশন তো 17 এ আমরা অ্যাপ্লাই করলাম 17 এর শেষের দিকে যে আমরা এই অ্যাওয়ার্ডটা পেলাম ওদের Upon Wellbeing will represent during 2020 Dubai Expo. আমি এই বিষয়ে কয়েকবার ওখানে যাব talk to the audience about how Upon has created
ইন্টারেস্টিং করতে পারে। আমি 2017 I got scholarship at Harvard University. They have selected 25 social entrepreneurs globally to guinea pig হিসাবে। হ্যাঁ, guinea pig হিসাবে ওরা 25 entrepreneur কে সিলেক্ট করেছিল কারণ ওরা they have designed a new course on system change. So Harvard এ নিউ কোর্সটা পড়ানোর জন্য ওরা 25 social entrepreneur কে স্কলারশিপ দিয়ে নিয়ে গেল। I was one of them. I was guinea pig there to test their course. But it was very interesting কারণ আমরা যে 25 জন ছিলাম তার আগে থেকে পরিচিত, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মেম্বার আছে অথবা অশোকা ফেলোশিপে, মানে উই নো ইচ আদার। বাট ইন্টারেস্টিং ইন 2000 ওই সময় it was I think 2 weeks a course. But after 7 days the teachers came to us and said, we don't know how to teach you, please tell us. So that was very interesting conclusion যে আমাদের entrepreneurship জার্নিতে এত বেশি মানে লার্নিং, ওই যে আপনি জিজ্ঞাসা করছিলেন যে most of us we create theories, so we don't learn theories, we create theories. যেমন এখন এটা নিয়ে দুইটা ইউনিভার্সিটি আমার সাথে কথা বলছে আপনের মডেলটা নিয়ে, যে how it can be replicated, how this model can actually impact lot of different things. যেমন আমরা ইন্স্যুরেন্স মডেল ইম্প্যাক্ট করতে পারছি, আমরা ফাইন্যান্সিয়াল মডেল, আমি ক্রেডিটের অংশটা বলি যে উই গিভ ক্রেডিট টু দ্য ওয়ার্কার্স ফ্রি অফ কস্ট। ওয়ার্কাররা ওখান থেকে বাকিতে অ্যাডভান্স স্যালারি দিতে পারে, যেটা হচ্ছে কি তার স্যালারির সাথে ইন্টিগ্রেটেড করা। তো একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি এসে বললেন যে আমার ওয়ার্কার আইডিয়া তো আমি 10 কেজি চাল নিব, ডাল নিব, আমরা দিয়ে দিই তাকে, দিয়ে দিয়ে তার অ্যাকাউন্টে এটা বিল হয়ে থাকে, সে মাসের শেষে যখন বেতন পায় তখন ওটা তার কাছ থেকে কেটে নেয়। এই সিস্টেমটাও খুব ইন্টারেস্টিংলি তার ক্রেডিট নিডটাকে পূরণ করছে। এখন আমরা এটার সাথে বিকাশকে অ্যাড করছি, গতকালকে বিকাশের সাথে মিটিং হলো। এখন কেউ যদি তার অ্যাডভান্স স্যালারি থেকে বাড়িতে টাকা পাঠাতে চায় সেইটা করতে পারে। সো দ্যাট ইজ গোয়িং টু বি ওর আগে ওই মহাজনের কাছ থেকে টাকা নিতে হতো, বাইরে থেকে ধার করতে হতো, ধার করে বেশি টাকা দিতে হতো, ওইটা তার করা হয়। So we can impact a lot of different sphere in terms of how we are developing this. So Harvard এ যাওয়াটা was a dream, মানে dream মানে কি, এটা তো মনে করেন আমি ফুল ইউনিভার্সিটিতে পড়ছি, হার্ভার্ডের কথা মনে চিন্তাও করি নাই, বাট got the chance to go there. বিবিসিতে আমাদের নিউজ কভারেজ হয়েছে গত বছর, আমি একটু দেখাতে যাচ্ছিলাম ভিডিওটা, বাট very interesting. Yeah. Anyway, so you can go search for Optimal BBC, you'll find it. You all have smartphones, so please look into this. Interesting fact হচ্ছে যে ওরা এটা করার পরে I got lot of leads from factories. ওরা বাংলাদেশে আসলে এসে বললো যে came up with this model, তোমার একটা ভিডিও করতে চাই। তা আমি বললাম যে আমি এখনো কিন্তু কনক্লুড করতে পারি না যে how to do this. তো ওরা বলতো যে অসুবিধা নেই, আমরা ওইরকম এক্সাম্পলগুলো নিয়ে কাজ করছি, যে এক্সাম্পলগুলো প্রমিসিং বাট প্রবাবলি নট কনক্লুডেড ইয়েট, সো কোনো অসুবিধা নেই। তো বিবিসিতে আমরা ওই কভারেজটা পেলাম। তারপরে রিসেন্টলি আমরা আরেকটা অ্যাওয়ার্ড পেলাম, যেটা হচ্ছে ইনক্লুশন প্লাস, আপনার মেটলাইফ ফাউন্ডেশন। মেটলাইফ ফাউন্ডেশন বাংলাদেশে একটা অ্যাওয়ার্ড করলো যে মোর পিপলকে ইনক্লুডেড করার জন্য কোনো মডেল তারা সিলেক্ট করতে চায়। তো there was around 50 models we applied in Bangladesh. We got award from them, $50,000 এর একটা পুরস্কার পেলাম গত বছর। It was very interesting. $40,000 পেলাম ওখান থেকে। So we got the first winner award. কম্পিটিশন, এখানে 500 অ্যাপ্লিকেন্ট ছিল, 500 অ্যাপ্লিকেন্টের ভিতরে ওরা 6 জনকে সিলেক্ট করছে, যাদেরকে ওরা অ্যাওয়ার্ড করবে। আমি নেক্সট উইকে নেদারল্যান্ড যাব, পিচ করব টমি হিলফিগারের সামনে, যে ওনার আর কি টমি হিলফিগার। সো আই এম হোপিং টু রিসিভ 150,000 euro from ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওই যে বলছিলাম যে you can do good, you can earn money, you can also feel good. এই যে আমি অ্যাওয়ার্ড পাচ্ছি,
অ্যাওয়ার্ড পাচ্ছি মানে আমি যে ক্যাশ জেনারেট করতে পারছি না সেই টাকাটা আমাকে অন্য কেউ দিচ্ছে। আমার কোম্পানিটা এখন লসে আছে। কোন কোম্পানি আছে যে লসে থাকলে আপনাকে কেউ টাকা দেয়? বলেন কোন বিজনেস আছে? দিবে কেউ? বলবে ব্যবসা করার দরকার নেই, বন্ধ করে দেন, তাই না? আমি লসে আছি, আমাকে আরেকজন টাকা দিচ্ছে because I'm doing good. I'm struggling a lot, but মজাটা হচ্ছে যে when you do create new models, you can actually do lot of things, lot of interesting things. You can challenge lot of status. You can really challenge yourself. You can challenge the society. You can create new things, and you can be proud of it. So I'm very proud of what I have done, but probably অনেক চেষ্টা করছি, কিন্তু অনেক যে মানে ইয়ে করে করতে হয়েছে ওইরকম না। সবসময় মাথায় ছিল একটা জিনিস যে নতুন কিছু করতে হবে, যেভাবে চলছে এইভাবে সম্ভব না। The problems we have created so far cannot be solved the way we are thinking. We have to change our thinking. We have to change to new thinking. সেটা সবসময় মাথায় ছিল। So always I try to create new things. একটু ডিফারেন্টলি চিন্তা করি, একটু ডিফারেন্টলি চেষ্টা করি। তো সুবিধা যেটা হচ্ছে গত 3 বছরে আমরা প্রায় $5 লাখ মতো গ্র্যান্ট মানি রেজ করতে সক্ষম হয়েছি। নরমালি যদি আপনি একটা স্টার্টআপে রেজ করতে চান, $5 লাখ, তাহলে আপনার 50% শেয়ার সেল করে ফেলতে হবে। ভালো কোম্পানি করতে, খুব ভালো আইডিয়া নিয়ে কাজ করছেন, এই যে মনে করেন পাঠাও, ভেরি ইন্টারেস্টিং, ভেরি আর্লি দে গট রেজড ফান্ডিং, হ্যাঁ, অনেক টাকা রেজ করেছে ওরা। বাংলাদেশে এখন অনেকগুলো স্টার্টআপ আছে যারা অনেক টাকা রেজ করছে, কিন্তু সবাই কিন্তু ইকুইটি সেল করতে হচ্ছে, তার মালিকানা। আমার এটা মজা হচ্ছে আমি এখনো মালিকানা সেল করিনি, না করেই এই টাকাটা রেজ করেছে। কখন আমার এই বছরের টার্গেট, এই বছর না, নেক্সট ইয়ারে আমি গো ফর $5 million because we will grow much bigger, we are going to different space. তখন আমি শেয়ার সেল করব, তার আগ পর্যন্ত দরকার নেই। তো যতদিন আমি ওই ফ্রি মানিটা দিতে পারি, একই সাথে সোশ্যাল গুড করতে পারি, হয় না। সো দ্যাট ওয়াজ, সো ওই প্রথমে যেটা বলেছিলাম, it would be good if I can inspire you to think differently, if I could inspire you to at least start something, that would be very good. আর হচ্ছে গিয়ে কয়েকটা ছোট অ্যাডভাইস, সেটা হচ্ছে গিয়ে when you start something, when you do something, please focus on the problem. আমি কখনো সলিউশন নিয়ে অত চিন্তা করি না, আমি প্রবলেমটা বোঝার চেষ্টা করেছি। এই যে ওয়ার্কারের প্রবলেম নিয়ে আমি 3-4 মিনিট কথা বললাম, এটা বুঝতে অনেক সময় লেগেছে যে আসলে প্রবলেমটা কোথায়। সবাই তো স্যালারির কথা বলে, there are a lot of NGOs who are demonstrating on the street in terms of increasing salary, কিন্তু কেন হচ্ছে না একটা সলিউশন? So this is very important to মানে think about the problem, think about it very well, understand it very well, so that you can develop something which is unparalleled, which is never developed, never been. You are part of the system. আমাদের আশেপাশে সবকিছু এমন ভাবে আমাদেরকে আটকে রাখছে যে আপনি নতুন কিছু করতে গেলে খুব ডিফিকাল্ট। নতুন চিন্তা ভাবনা আপনার ফ্যামিলি কেউ নেবে না, আপনার বান্ধবীকে বলবেন সে নেবে না, আপনার বন্ধুকে বলবেন সে বলবে যে দূর, এগুলা দরকার নেই। তো আমরা সবসময় হচ্ছে একটা বড় সিস্টেমের পার্ট, এবং আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল we always feel like we don't have the power to do anything. We don't have the power to change anything. হ্যাঁ, এই চিন্তাটা যেমন ট্রু, একই সাথে you have always the power to change. এটাও হ্যাঁ। তো শুরু করতে হবে কিছু একটা, শুরু করে আস্তে আস্তে করে সিস্টেমে হিট করতে হবে। আমাদের আপন যখন শুরু করছিলাম, আমি বললাম যে আমার 17 সালে আমার তার আগে বেতন ছিল রিয়েলি হাই বেতন। I have a happy family, I earn a lot of money, I travel a lot. 15-16 বা হচ্ছে তার আগ পর্যন্ত 14 সালে আমার বছরে আমি 15 এর উপরে ট্রাভেল করতাম, মানে আমি প্রত্যেক মাসে 2 বার বা 1 বার বাইরে আছি। বাইরে 1-2 বার যাওয়া মানে হচ্ছে কি আপনার at least 15 days আপনি হয়তো বাইরে কাটাচ্ছেন। So we had a really high flying life. সেখান থেকে শিফট করে
বেতন ছাড়া কাজ করা, ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এন্ড তারপরে যখন দেখলাম যে পিপল যারা হচ্ছে আমাকে আগে চেয়ার ছেড়ে দিত, কথা বলতো, তারা আমার সাথে মিটিং করতে চাচ্ছে না, ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং দ্যাট ইউ হ্যাভ। সো 16 এ 17 এ যখন 30টা মিটিং করে একটা ফ্যাক্টরিকে রাজি করাতে পারলাম না, I cried literally. I cried with my wife যে কি করলাম এটা। It was tough. But now এই যে বললাম যে now I have factories where মানে আমি এখন যাই না ফ্যাক্টরিতে ভিজিট করতে, they come to me interestingly, most of the factory comes to me. গত বছরে আমি একটা ফ্যাক্টরি ভিজিট করি নাই by myself, they came to me and then we started, and now we have our pipeline in terms of starting up on our outlet in their factories. আমাদের এখন এমন ফ্যাক্টরি আছে যেখানে হচ্ছে কি is bigger than a superstore, 3000-4000 স্কয়ার ফিটের আমরা সেল করি 35 লাখ থেকে 40 লাখ টাকা একটা শপ। সো দেখেন মানে 17 সালে ওই সময় আর 20 এ আপনাদের সামনে আমি কথা বলছি, কতটুকু সময়, 2 বছর। So that's how it's all changed. So be stick on that, don't give up, you have the power, you are one of the মানে আমি বলবো যে you are privileged, তাই না? অনেকে এই সুযোগ অপরচুনিটি পায় না। আমরা ছোট চিন্তা করা যাবে না, একটু বড় চিন্তা করতে হবে, বড় বড় চিন্তা কিভাবে দেশকে চেঞ্জ করে ফেলবো, কিভাবে 10 লাখ লোককে রিচ করবো, কিভাবে আমি বড় একটা কোম্পানি তৈরি করবো। It's not about a small start, need to be big. So determination is very important, and that is important, মানে that is the only important thing. আর কিছুই দরকার নেই। আমি যে এত কিছু বললাম, ফ্রাঙ্কলি যে আমি অত ক্যালিবারেট না। আমি আপনাদের বললাম যে 3.5 এর নিচে জিপি ছিল, হ্যাঁ, তো আমি যে অনেক বিখ্যাত কিছু এরকম না, বাট আমার ভিতরে ডিটারমিনেশন ছিল, সব সময় চেষ্টা করছি, সব সময় চেষ্টা করছি কন্টিনিউয়াসলি। এখন মনে করেন যে অনেক হার্ভার্ডে যে লেকচার দিতে পারি বা হার্ভার্ডের ওই অক্সফোর্ডের স্কলাররা এসে বলে যে এটা কি করবো, সাজেশন চাই, কিন্তু কিটা কি, মানে আমাদের সবার ভিতরে ওই পাওয়ার আছে। সো ইউ নিড টু অ্যাকচুয়ালি রিয়েলাইজ দ্যাট, আন্ডারস্ট্যান্ড দ্যাট এন্ড ক্রিয়েট দ্যাট প্ল্যান ইনসাইড সো দ্যাট ইউ ক্যান ব্রিং চেঞ্জ। এই সো থ্যাংক ইউ अगेन। আমি শেষ করব জাস্ট I was being with him last year. এই বছরের শেষে ডিসেম্বর উনি মারা গেছেন, লাস্ট ইয়ার ওনার সাথে ছিলাম একসাথে ছবিটা তো। So we'll go, everybody will go. It was very sad for us to lose him. আমি জানি না আপনারা কতটুকু জানেন তার কন্ট্রিবিউশন সম্পর্কে। I wanted to put that as inspiration to you. You all have the opportunity, you have all the power to be like this man. It's a choice for you. How you be like, or create things that is much beyond of you as individual, much bigger than you. Thank you so much for listening to me. Any questions? Welcome. I would love to answer anything that you have. Anything. Your personal. I shared anything with you. Everything, my personal opinion. You can share. আমার কোশ্চেন ছিল যে যখন ফ্যাক্টরি ওনারদের কাছে যাচ্ছিলেন, 30+ মিটিং করছিলেন বা কিছু করছিলেন, তখন হচ্ছে যে তাদেরকে এখন মোস্ট প্রবাবলি বাংলাদেশ আরএমজি ফ্যাক্টরি ওনার্সরা হচ্ছে যে ফাইন্যান্সিয়ালস দেখতে চায়, তাদের মনিটারি ভ্যালু দেখতে চায়, রাইট, যে আপনার কাছ থেকে তারা মনিটারি ভ্যালু কীরকম পাচ্ছে। এখন সেখানে আপনার মানে কী কী প্রসিজার ফলো করেছিলেন যে ক্যালকুলেশনের জন্য, যেহেতু এটা সোশ্যাল এন্টারপ্রেনারশিপ এবং এখানে আসলে ফিনান্সিয়াল বা মনিটারি ভ্যালু বের করা ইজ ইউজুয়ালি টেকস সাম রিসার্চ, সো প্রসেসটা কি ছিল ওদের জন্য? রাইট, ওদেরকে শো করা, ওদের বেনিফিটটা কি সেটা শো করা যায়। এই যে ওয়ার্কারের যে বেনিফিটটা দেখালাম, মানে ওই আপনার একটা ফ্যাক্টরি একটা ওয়ার্কার কত সেভ করতে পারে। সো উই স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং একটা ওয়ার্কার কি কি কিনে। আমরা প্রথমে খরচের খাতগুলো আইডেন্টিফাই করলাম যে আসলে কোন পারপাসে খরচ করে। আমি তো বেতন বাড়াতে পারবো, আমি তো গভর্নমেন্ট না, আর ফ্যাক্টরি মালিকরাও বেতন বাড়াতে চায় না।
তাহলে আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমি কিভাবে খরচ কমাতে পারি। তাহলে আমরা শুরু করলাম যে কুইলি খরচ আছে যেটা কমানো যায়। সো উই আইডেন্টিফাইড যে তার হাউজিং এ একটা বড় খরচ আছে, 40% এর মতো ভাড়া দেয়, বাকি 25% এর মতো গ্রোসারি পারচেজ করে, ওর চাল আটা ময়দা যা যা লাগে তেল সবই কিনে খাওয়া লাগে। সো উই কেম আপ উইথ যে কিভাবে এই খরচগুলো কমানো যায়। থার্ড হচ্ছে হেলথ। হেলথ ইজ 15% অফ দ্যার এক্সপেন্স, আর রেস্ট আইদার দে সেভ অর সেন্ড মানি টু দ্য হাউস। তো আমাদের প্রথম টার্গেট ছিল যে আমরা হাউজিং নিয়ে তাহলে কাজ করতে হবে। স্টিল উই আর ওয়ার্কিং অন হাউজিং। হাউজিং এ আমরা নতুন একটা হাউজিং মডেল, এখানে আর্কিটেক্টের একটা স্টুডেন্ট আছে যে আমার পার্টনার ওখানে মামুন। সো হাউজিং এ উই আর ক্রিয়েটিং হাউজিং ফর পুয়ার। সো design is developed such a way যে you don't need to pay higher amount of money to do this, but to answer your question যে we identify যে কোন জায়গাগুলোতে তার খরচের খাত আছে এবং কিভাবে আমরা সেটা সেভ করতে পারবো। যখন এটা থিওরিটিক্যালি বের করলাম তখন যে ফ্যাক্টরিকে পিচ করলাম, look this is how we can save, and then প্রথম দিকে it was not very confident pitch, so they said যে মানে go to hell, but then when it was confident pitch we got Atik Bhai Ramia in Dhaka. So we got Atik Bhai's factory. First factory was Atik Bhai's factory. So that was also big deal. Mane it was big deal mane uni he can kill us or he can make us very ki bola jay je famous. Karon uni he has influencing power. So Atik Bhai factory te bhalo korar pore he also give lot of connection. এখন রুবানা আপার ফ্যাক্টরিতে আছে, রুবানা বিজিএম এর যে প্রেসিডেন্ট, রুবানা আপাকে চিনেন না, আতিক ভাই ফ্যাক্টরিতে আছে, অনন্ত জুয়েলার্স চিনেন না, অনন্ত ফ্যাক্টরিতে আছে। তো ভালো ভালো ফ্যাক্টরিতে আছে আমাদের। Does that answer your question? Firstly, congratulations. আমি পার্সোনালি আপনাকে হুমায়ুন আহমেদের সাথে রিলেট করতে পারতেছি। লাইক যখন হুমায়ুন আহমেদ ফার্স্ট বই প্রকাশ করে তখন তো প্রকাশনার কাছে যেত, লেটলি হচ্ছে তারা তার কাছে আসতে চায়। আমার কোশ্চেনটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস ফ্যাক্টরি ছাড়া লেবার ওরিয়েন্টেড অন্য কোনো ক্ষেত্রে আপনার এই প্রজেক্টটা অ্যাপ্লিকেবল কিনা বা আপনার ইন ফিউচারে কোনো প্ল্যান আছে কিনা? হ্যাঁ, শুরু করেছি আমরা লেদার ফ্যাক্টরিতে আছে, আমাদের প্যাকেজিং ফ্যাক্টরিতে শুরু করেছি, বাট অনেক ইন্টারেস্টিং যেটা যে ফ্যাক্টরি ছাড়াও এটা অ্যাপ্লিকেশন আছে। যেমন আমরা দুইটা নতুন অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করছি। একটা হচ্ছে মায়ানমারের রোহিঙ্গার ইস্যুটা তো জানেন, ওখানে রোহিঙ্গারা আসার কারণে আপনাদের লোকাল কমিউনিটি যারা হোস্ট করেছে there is problem happened with them, কারণ ওদের ইকোনমিক বা লাইভলিহুড স্ট্রাকচারে চেঞ্জ আসে। সো আগে ওরা মনে করেন যে একটা জমিতে চাষ করতো, সেটা পুরোলি অকুপাইড পাই যায়, অথবা ওরা আসার কারণে লোকাল মার্কেটে প্রাইস এত বেশি বেড়ে গেছে যে ওরা ক্যানট অ্যাফোর্ড ইট এনিমোর। ওদেরকে যারা আসছে, যারা মায়ানমার থেকে আসছে, ওদেরকে ডোনার টাকা দিচ্ছে কিন্তু লোকাল কমিউনিটিকে তো কিছু দিচ্ছে না। A very imbalanced kind of social structure that came because of this. So we are now working with UN organization যে এইটা local community এর জন্য এখানে করা, যে local community will get access to health services free of cost and groceries less expensive than normal market. আরেকটা করছি আমরা ঢাকা শহরের লো ইনকাম পিপলের জন্য, আমরা এটা সিটি কর্পোরেশনের থেকে জায়গাটা নিব। সো একই মডেলটা একই, যে আমরা আগে নিতাম ফ্যাক্টরির কাছ থেকে ফ্রি জায়গা, এখন নিব সিটি কর্পোরেশনের থেকে ফ্রি জায়গা নিয়ে আমরা লো ইনকাম পিপলের জন্য সুপার গ্রোসারি দিই। তাহলে হচ্ছে ওই যে কি বলে জানো এটাকে, আপনার ওই যে ওএমএস এর চাল বিক্রি করে না, জানেন তো, যে বিভিন্ন ক্রাইসিসের সময় পোর পিপলকে সার্ভ করার জন্য গভর্নমেন্ট হ্যাজ ডিফারেন্ট ইনিশিয়েটিভস, যেটার তার কোনো ফিক্সড কোনো স্ট্রাকচার নাই যেটার মাধ্যমে সে এগুলো করতে পারবে। সো আপন উইল বিকাম দেয়ার ফিক্সড স্ট্রাকচার। সো ওখানে বিগার প্ল্যান কাজ করছে। এখন আতিক ভাইয়ের সাথে আমরা কাজ করছি ঢাকা সিটি কর্পোরেশনে এরকম একটা মডেল রোল করা, যেটা ক্যান বি আদার সারা বাংলাদেশে বিভিন্ন সিটি কর্পোরেশনের মাধ্যমে লো ইনকাম পিপলকে সার্ভ করার জন্য। গুড, থ্যাংক ইউ। Counted. And if you buy enough, it could save your life. Too good to be true? Welcome to Upland, a shop for factory workers in Bangladesh. If the customer buys 2,000 taka, which is around $23 per month for consecutively 3 months, from the 4th month they get health insurance.
garment industry is vital to the Bangladeshi economy. It employs 4 million people and exports clothes around the world. But most workers are on the minimum wage of $100 a month. This man wants to help them. These workers, if you look into their housing, their health condition, their basic necessities, is not appropriate. We started believing that the person who is full-time employed should not live poor. They should be at least living a good life. So he persuaded factories to give him space for a shop. Then he negotiated discounts on goods from suppliers. So this is the main selling item, rice. We sell rice. You have this is all the spices for cooking. Shaving items. In this side you will see sanitary napkin. The goods are 7 to 10% cheaper than outside the factory. And here's the big difference. Spend $23 for 3 months and you get a year's health insurance. Healthcare is a big expense, and if you're off work, there's no sick pay. Rashida was off work for 9 days with a leg problem. আগে তো আমার হয়তো এমন বেঁধে হয়েছে অসুস্থ হচ্ছি মাস শেষ হয়ে গেছে আমার কাছে টাকা নাই আমার চিকিৎসাও নাই Getting his health insurance card paid for his treatment. আমার এই টাকাটা এখন ইচ্ছেগতভাবে আমার শরীরের সুবিধার জন্য বা সংসারের সুবিধার জন্য দিয়ে দিচ্ছে যার জন্য আমি অনেক খুশি The liar needed treatment for sinus problems. এটা দিলে আমি অনেকটা উপকার পাচ্ছি আমি এক লোক এত টাকা নিজে করতে পারি না এইটা দিয়ে আমি উপকারটা পাচ্ছি Shalani likes the fruit she gets from the shop. মানে খাবারের দিকটাও ভালো পাচ্ছি তারপরে আমি শরীরের দিকটাও ভালো পাচ্ছি শরীরটা সুস্থ আছে ভালোভাবে কাজ করতে পারছি But only half the workers in this factory use the shop. Tanya is pregnant and has spent a lot on doctors. আমি আপনার সার্ভিস নিতে পারি না আমার বাসা অনেক দূরে আর ফ্ল্যাট হচ্ছে 6 তলা এই জায়গা থেকে বাজার নিয়ে যাওয়ার মতো সম্ভব না হেঁটে যাইতে হয় So why not push for higher wages? Saif says it doesn't always help. The reality is when you increase the salary, the rental increases, and the cost of goods increases, the transportation increases, and the real impact doesn't go to the worker. It needs to be an inclusive solution where the workers can get inclusive help. Upon now has 11 shops and Saif hopes more workers will sign up. This can be a win-win benefit for all parties involved. So if you have a better healthy worker, the factory gets benefit. If the health is better, the workers can get better benefit out of their salary. আপনাদেরকে এখানে নিয়ে আসার জন্য থ্যাংক ইউ টিচার ফর ব্রিংিং देम হিয়ার আই এম শিওর যে শি হ্যাড লট অফ ফ্যাকাল্টি আছেন এখানে আমাদের কাছে আপনার মাধ্যমে আমাদের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিসিপ্লিনে আমাদের অনেক কিছু শেখানো হয় যেখানে কালচার এডুকেট রিসেট ট্রেন অনেক কিছু বাট যে ব্যাপারটা আমরা একটু ল্যাক করতেছি সেটা আমরা মনে করেন যে আমাদের মেইনলি তো কর্পোরেট লাইফ এন্টারপ্রেনারশিপ এগুলোও শেখানো হয় এন্টারপ্রেনারশিপের উপরে একটা কোর্স আছে বাট কোম্পানি কিভাবে ডেভেলপ হয় কোম্পানি ডেভেলপ করলে লিগাল যে ইস্যুগুলো থাকে কিছু প্রসিডিউর থাকে দেশের প্রেক্ষিতে এরকম যে ব্যাপারগুলো এগুলোর সাথে আমরা অভ্যস্ত হচ্ছি না বাট আমাদের হওয়া উচিত এই যে মোটিভটা এটা ভেতরে তৈরি হচ্ছে আলহামদুলিল্লাহ সাকসেসফুলি হচ্ছে বাট কিভাবে প্রসেসটা এটা প্র্যাকটিসটা সামা হচ্ছে না যেমন আমি যদি আমার বন্ধুর কথা বলি ল ডিসিপ্লিনে ওদের একটা কোম্পানি তৈরি করা লাগছে এবং সত্যি সত্যি যেসব লিগাল বিষয় আছে দরখাস্ত করে বিভিন্ন ট্রেডমার্ক নেওয়া বা যা কিছু সবকিছু করে শুধু কোম্পানিটা তৈরি করে নিয়ে বাট সব লিগালি বাস্তবিক করা লাগছে অন দ্য ফিল্ডে এরকম কিছু যদি করা যায় কিনা কারণ অ্যাকচুয়ালি আমরা মেবি সম্ভবত এই জন্যই এখানে কিছু একটা করার জন্য কোনো একটা কোম্পানি দাঁড় করানোর জন্য বা আমাদের ভিতরে যে আইডিয়াগুলো প্রবলেম সলভিং যে আইডিয়াগুলো এগুলোকে ইমপ্লিমেন্ট করার জন্য আমরা মোটিভটা ফিল করতেছি বাট প্রসিডিউরটা ওইভাবে হচ্ছে না পার্সোনালি হয়তো আমি এটা শিখতে পারবো আমার বন্ধু কি করছে ওটা দেখে বাট মেবি এটা যদি ভেতরে আরো পসিবল হয় তাহলে হয়তো আরো অনেকেই শিখতে পারবে
But I can answer if you allow. If I just may clarify a bit, যে আপনি কি প্র্যাকটিক্যাল কাজটাকে এমফাসিস করছেন নাকি জাস্ট কোম্পানি রেজিস্ট্রেশন জায়গাটাকে এরকম এক্সপেরিয়েন্স দরকার এটা আপনার মানে একটা হতে পারে যে ইউ ওয়ান্ট দিস টু বি ইনিশিয়েটিভ নেওয়াটা একটা এটা কিভাবে আরো জোরদার করা যায় ডিপার্টমেন্ট এই হিসেবে চিন্তা করতে পারি কিনা আর একটা হচ্ছে যে আপনি যে এক্সাম্পলটা দিলেন যে ফ্রেন্ড একটা কোম্পানি রেজিস্টার করেছে এই ধরনের কাজ আপনার জন্য মিসিং I think you want to say যে আমরা বিজনেস বলতে যেটাকে বুঝে মানে একটা বিজনেস আমি যদি কি শিখতে চাই কিভাবে আমি একজন এন্টারপ্রেনার হব তো সেক্ষেত্রে মানে উই ক্যান ডু ইট লার্নিং বাই ডুইং থিংস লাইক প্র্যাকটিক্যালি হাতে কলমে জিনিসগুলো কি আমাদের এখন দেখা যাচ্ছে যে আমরা সেই জায়গা থেকে অনেকটা দূরে দেখা যাচ্ছে আমাদেরকে মার্কেটিং পড়ানো হচ্ছে বাট আমরা আসলে কোন একটা কোম্পানি বেস করে মানে কিভাবে মার্কেটিং অপারেশনটা করবো বা আমরা কিভাবে কোন একটা ইনিশিয়েটিভ নেব এই জায়গাটা মনে হয় আমাদের ল্যাকিংস আছে So as an entrepreneur, if I can answer, I'll ask you to answer later. But as an entrepreneur, what I would say that you don't need practical, you don't need theories or department support in terms of starting doing something. You just need to start. Then you will learn. একটা কথা আমার সবসময় ভালো লাগে আমি I have learned from somebody else is you can spend thousands of dollars in learning or you can start something making mistake and you can learn. So you just need to understand what is more expensive for you. আমি একটা কোর্স করে অনেক টাকা খরচ করে শিখবো নাকি আমি জিনিসটা করতে যে বাধাগ্রস্ত হয়ে শিখব যেটা আমার জন্য ভালো হবে সেটা করব আমি এখন কোর্স কমপ্লিট করতে পারি হার্ভার্ডে যে $70,000 দিয়ে অথবা I can do something here make fails and make sure that I spend less than $10,000 and I can learn from that because learning is so available now ঠিক আছে